আমাদের রেজাল্ট অনেক সময় আপ এন্ড ডাউন হয়, বাট ড্রেসিং রুম কোনোদিন ওইভাবে ইমোশনালি বাস্ট আউট করে না। টি-20 ম্যাচে বড় টিম ছোট টিম নাই। আমরা তো আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছি। দুইটা ম্যাচ জিতা এই ধরনের সিচুয়েশনই কিন্তু আসবে। দেখেন অপোনেন্ট কে থাকে না থাকে, কোন গ্রাউন্ডে থাকি, হোম হোম কন্ডিশনে থাকি বা ওয়ে কন্ডিশনে থাকি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কোন সিচুয়েশনে থাকেন। তো ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন ফর আস অ্যান্ড আওয়ার বয়েজ। পার্টিকুলারলি তার আগেও আপনার একটা সিরিজ খুব একটা বেশি ভালো করতে পারেনি। সো ওই হিসাব থেকে ইয়েস, ভেরি হ্যাপি। একটু যদি ম্যাচের ভিতরের দিকে যাই, প্রথম ম্যাচটা কিন্তু আমরা যেখানে ছিলাম, যে পরিস্থিতিতে ছিলাম, সেকেন্ড ম্যাচও কিন্তু আয়ারল্যান্ড আমাদের সেম পরিস্থিতিতে ফেলেছে, অলমোস্ট কাছাকাছি রান ছিল। বাট আয়ারল্যান্ডের ক্যাপ্টেন আমরা দেখেছি আফটার ম্যাচ সে বলেছে, লাস্ট ম্যাচ বাংলাদেশ জয়ের পর সে বলেছে প্রথম ম্যাচ থেকে বাংলাদেশ শিক্ষা নিয়েছে। আমরা দ্বিতীয় ম্যাচে আমরা হারিয়ে দিয়েছি। লিটন দাস যে কথাটা বলেছে, সবাই যে কথাটা বলে যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, অপোনেন্টকে ম্যাটার না, আপনার কি মনে হয় শতভাগ ঠিক কথা? 100%, এভরি ডে ইজ এ লার্নিং থিং। আপনি ক্রিকেটে আপনি যেখানে প্র্যাকটিস করেন বা ম্যাচ খেলেন, এটাই তো আপনি সিচুয়েশনটারে ওভারকাম করবেন, যতটুকু শিখতে পারবেন। সো হ্যাঁ, আই এম গ্ল্যাড যে আমাদের দুইটা ম্যাচ ভালো হয়েছে, ওভারঅল সিরিজে আমরা বেটার ক্রিকেট খেলেছি বলে আমরা জিতে পেরেছি। আপনি টিমের প্লেয়ার সবাইকে ম্যানেজ করেন, স্টার থেকে শুরু করে সবাইকে ম্যানেজ করেন। ড্রেসিং রুমের পরিবেশটা নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপেয়ার্ড মনে হচ্ছে। দেখেন সব ফরম্যাটেই বলেন, আমি লাস্ট 5 ইয়ার্স ধরে কাজ করছি এখানে। আমরা চেষ্টা করি যে আমরা ড্রেসিং রুমটারে যতটুকু সিম্পল ক্লিন রাখা যায়, এবং ওইভাবেই সক্ষম। আমাদের রেজাল্ট অনেক সময় আপ এন্ড ডাউন হয়, বাট ড্রেসিং রুম কোনোদিন ওইভাবে ইমোশনালি বাস্ট আউট করে না, এবং ওইটাই আমরা চেষ্টা করি। দেয়ার আর লট অফ নেগেটিভস, দেয়ার আর লট অফ ক্রিটিসিজম হ্যাপেন্স, বাট আমরা ওই জিনিসটা মাথায় রাখি যে আমাদের যে 25-30 জনের যে ফ্যামিলিটা আছে, উই আর ইনট্যাক্ট, এবং ওইটাই আমরা সবসময় রাখি। মানে হাইয়েও এবং আমাদের পারফরমেন্স যখন লো থাকে তখনও। সো এটাই আমাদের কালচার, যেটা তৈরি করেছে, এবং এটা আমাদের কালচার ইনশাআল্লাহ সামনে থাকবে। লাস্ট ম্যাচ বিশ্বকাপের আগে, বিশ্বকাপের কথা বারবারই চলে আসবে। বিশ্বকাপে আমাদের তিনটা ম্যাচই একটা ভেন্যুতে, কলকাতায়, একটা ম্যাচ মুম্বাইতে। কলকাতা বাংলাদেশকে কি অ্যাডভান্টেজ দিবে কিনা? ক্রিকেট খেলতে হবে, যেখানেই খেলেন আপনি ভালো ক্রিকেট খেলতে হবে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যেভাবে পুরো ওভার দ্য ইয়ার্স খেলেছি, ভেরি কনফিডেন্ট, বাট এর মাঝখানে একটা বিপিএল আছে, এবং বিপিএল এর পর যখন আমরা প্রস্তুতি নিব, আমরা যখন আবার প্র্যাকটিস গেমগুলো খেলবো, তখন বোঝা যাবে যে কি অবস্থা। বাট যেভাবে আমরা যে কনফিডেন্সে আমরা এখন টি-20 ম্যাচে বড় টিম ছোট টিম নাই। আমরা তো আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছি। টি-20 খেলা সবসময় ভালো কম্পিটিশন হয়। আশা করছি যে পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো করতে পারি, এক্সিকিউশন ভালো হয়, ইনশাআল্লাহ ভালো। আজকে ব্যাটিং পেলেন না, একটু আফসোস? না, আফসোস কিছু নাই, যা হচ্ছে আলহামদুলিল্লাহ। বিপিএল এ আপনার লক্ষ্যটা কি? আমি নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করি না, এজ এ টিম হিসেবে সবসময় থাকবে যে ভালো রেজাল্ট করার জন্য এবং চ্যাম্পিয়ন।